হ্যালো ভিউয়ার্স, ঢাকায় চলচ্চিত্রের নতুন নায়িকাদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৬ লাখ টাকা। আবার এক সময় কারো সম্মানী অঙ্কটা প্রায় ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে আমাদের এই ভিডিওতে। একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস এক সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ। এই ছবিটিতে অপুর সম্মানী ছিল ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে। চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা। তমা মির্জা এখন ছবি প্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকায়। তবে ছবি ভেদে টাকার এই অঙ্ক ওঠানামা করে। পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। এরপর সংবাদ পাঠিকা, পরে এসে থিতু হন চলচ্চিত্রে। খোঁজ নিয়ে জানা গেছে ছবি প্রতি বুবলি সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্র অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সেই নাটকে অভিনয়ের জন্য ৫,০০০ টাকা সম্মানী পেয়েছিলেন। বর্তমানে ছবি প্রতি ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন মিম। তবে ক্ষেত্রবিশেষে তা ওঠানামাও করে। নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি। বিশ্বস্ত একটি সূত্রে জানিয়েছেন, আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে। নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি ১০ লাখ, কোনোটিতে ১২ লাখ, আবার কোনোটিতে ১৫ লাখ টাকাও সম্মানী চেয়ে থাকে। মাত্র ৭ বছরের অভিনয় জীবনে পূজাচেরি অভিনীত ডজনখানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। পূজা এখনও ছবি প্রতি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। তবে কখনো আবার ছবি প্রতি সম্মানী ১২ লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা। শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চাচ্চু খ্যাত দিঘি। শিশুশিল্পী হিসেবে ২০০৬ সালে চলচ্চিত্র অভিষেক ঘটে তার। পাশাপাশি বিজ্ঞাপন চিত্র অভিনয় করতেন তিনি। সামনের ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমার নায়িকা হিসেবেও দেখা যাবে তাকে। জানা গেছে এই ছবিতে দিঘির সম্মানীর অঙ্ক ছিল ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।